जिनकी हर हर अदा सुन्नते मुस्तफा, ऐसे पीरे तरीक़त पे लाखों सलाम, ऐसे पीरे तरीक़त पे लाखों सलाम। कोई बोलते जिनकी हर हर अदा सुन्नते मुस्तफा, ऐसे पीरे तरीक़त पे लाखों सलाम। আমি একটি সুন্নতে রাসূল আপনাকে শুধু বলবো, বর্তমানে পীর যারা আছেন প্রত্যেকের জন্য এই সুন্নাত কতজন আমল করে, আমরা এটাই এখন বর্তমান দেখতে চাই যে এই সুন্নতে রাসূল কার কাছে রয়েছেন। হযরতে সাইয়েদনা আব্দুর রহমান, যিনাকে আবু হুরায়রা বলেছিলেন সবাই, সাহাবী রাসূল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, তিনি একদিন আল্লাহর প্যারা হাবিবের দরবারে উপস্থিত হলেন। খিদা লেগেছে, দাঁড়িয়ে রয়েছেন, চিন্তা করছেন যারাই আসবেন সালাম দিব, জিজ্ঞেস করবেন কেমন রয়েছে, তখন হয়তো আমি কাউকে বলবো যে আমার খিদা লেগেছে। চিন্তাধারা এমন ভেবেছিলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবা ইকরাম উপস্থিত হচ্ছেন, আবু বকর সিদ্দিক আসলেন, সালাম দিলেন, সালামের জবাব দিলেন, চলে গেলেন, বসে গিয়েছেন। এভাবে সকলে আস্তে আস্তে আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন, সালাম করলেন, আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের জবাব দিয়ে সামনে চলে গেলেন, সকলকে নিয়ে বসে গিয়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাকে খিদা লেগেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি ক্ষুধার্ত রয়েছেন। আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আবু হুরায়রা, তোমাকে যা প্রয়োজন রয়েছে আমি বুঝেছি, অনুভব করেছি, অপেক্ষা করো, কিছুক্ষণের মধ্যে এক পেয়ালা দুধ, কয় পেয়ালা, কথা বলেন না, কয় পেয়ালা, এক পেয়ালা দুধ আসলো আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সে দুধের পেয়ালা নিয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহুকে ডেকে বললেন, এ আবু হুরায়রা, ডান দিক থেকে শুরু করো। 70 জন আসহাবে সুফা রয়েছে, 70 জন। কতজন? দুধ কয় পেয়ালা বলেন না, কয় পেয়ালা? আর লোক কত? 70 জন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করছেন, এক পেয়ালা দুধ এটা তো আমি খেয়ে শেষ করে দিতে পারবো, 70 জন পান করাবো কিভাবে? কিন্তু দস্ত মুবারক সুলতানে দো জাহাঁ, তিনার দস্ত মুবারকের, যার সম্পর্কে ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত শাহ ইমাম আহমদ রাজা খান ফাজিল বরেলভী রাহমাতুল্লাহ তাআলা ने বলেছেন, যার ওসিলায় আলা হযরত রাহমাতুল্লাহ বলছেন, আরশে হক হ্যায় मसनदे रिफात रसूलुल्लाह की, देखनी है हश्र में इज्जत रसूलुल्लाह की, लाओ रब्बिल अर्श जिसको जो मिला उनसे मिला, बटती है कौनैन में नेमत रसूलुल्लाह की। रसूल पाक সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দস্ত মুবারক দিয়ে পেয়েছেন, সবাইকে পান করাচ্ছেন, পান করাতে করাতে 69 জন হয়ে গিয়েছে। শেষে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা পান করলেন। আল্লাহর প্যারা হাবিব বলেন, এ আবু হুরায়রা, আর একটু পান করে নাও। তিনি পান করলেন। আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার বাড়াচ্ছেন। আল্লাহর প্যারা হাবিব বলে, এ আবু হুরায়রা, আর একটু পান করে নাও। আবার পান করলেন। যখন পান করার পর তিনার পেট ভরে গিয়েছে, আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের মধ্যে যখন ওই দুধের পেয়ালাকে বাড়িয়ে দিলেন, আল্লাহ রাসূল বলেন, এ আবু হুরায়রা, আর একটু পান করে নাও না। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আর আমার পেটের মধ্যে জায়গা নেই, আমি পান করতে পারবো না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দেখেন, চিন্তা করার বিষয় রয়েছে। দুধ ছিল কয় পেয়ালা, পান করেছে কয়জন? আচ্ছা, ঢেলে ঢেলে দিয়েছিলেন, কথা বলেন, কাপ ছিল নাকি, গ্লাস ছিল? 70 জনের হাতে গ্লাস ছিল, প্রত্যেককে ঢেলে দেওয়া হয়েছে? না না, একটি বাটি শোকেরে নিজের মুখ লাগিয়েছেন। কি করেছেন?
কথা বললেন না, কি লাগিয়েছেন? মুখ লাগিয়েছেন, পান করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু পান করেছেন, শেষে কে পান করলেন? দো জাহানের বাদশা, রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনিবিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি পান করলেন। শেফা রয়েছে, কিন্তু আজকে আমাদের ব্রেনটা ওয়াশ করে আজকে বলা হচ্ছে না, শেফা নাই, এর মধ্যে কি রয়েছে? ক্ষতি রয়েছে। তাহলে আমরা কোন দিকে যাচ্ছি? সুন্নাতে রাসূলকে আমাদেরকে বিলুপ্ত করার জন্য, যেখানে আল্লাহর প্যারা হাবিব বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যে আমার সুন্নাতকে ভালোবাসলো, আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসবে, কানা মাইয়া ফিল জান্নাহ, কিয়ামতের দিন সে আমার সাথে জান্নাতের মধ্যে অবস্থান করবে। তাই সুন্নাতে রাসূলের উপর যদি আমল করা হয়, তাহলে জান্নাতের মধ্যে স্থান পাওয়া যাবে। কিন্তু আমাদের মাঝ থেকে আজ এই সুন্নতগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে। এই সুন্নতগুলোকে আবার আমাদেরকে এই খানকা থেকে আবার শুরু করতে হবে ইনশাআল্লাহ। যখন এই সূচনা হবে ইনশাআল্লাহ, সারা বিশ্বের মুসলমানদের মাঝে আমরা পৌঁছে দিতে পারবো। আমরা নিজেদের মাঝে যদি এই জিনিসগুলোকে, এই সুন্নতকে যদি শুরু করে দেয়, কারণ একটি সুন্নাতে রাসূলের উপর যদি আমল করি, তাহলে 100 শহীদের সওয়াব পাওয়া যাবে, একটি সুন্নাত। আর আশিক রাসূল খুব সুন্দরভাবে বলেছেন, তেরি সুন্নতোं पे चलकर मेरी रूह जब निकल कर, तेरी सुन्नतों पे चलकर मेरी रूह जब निकल कर, चले तुम गले लगाना, चले तुम गले लगाना, मदनी मदीने वाले चले तुम गले लगाना, मदनी मदीने वाले मुझे दर पे तुम बुलाना, मदनी मदीने वाले मैं इश्क भी पिलाना, मदनी मदीने वाले मेरी आने वाली नस्लें तेरी इश्क ही में मचले, इन्हें कि तुम बनाना, इन्हें कि तुम बनाना, मदनी मदीने वाले इन्हें कि तुम बनाना, मदनी मदीने वाले। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সুন্নতে রাসূলের উপর আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি তার অনুবাদ বলে আমি শেষ করে দেই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করেছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, ইনারা হচ্ছেন প্রকৃত ঈমানদার আর মুত্তাকি, ইত্তাকুল্লাহ, যাদের অন্তরের মধ্যে রয়েছে আল্লাহর ভয় ভীতি, যাদের মধ্যে রয়েছে এরা হচ্ছে কারা হচ্ছে? এর পূর্বে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, যারা আল্লাহর মাহবুব বান্দা রয়েছে, ওয়ালিয়া কিরাম রয়েছেন, মুত্তাকি তারা রয়েছেন, পরহেজগার তারা রয়েছেন, তারাই মুমিন রয়েছেন। আর তাদের জন্য কোরআন ঘোষণা করছে, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাওজুল আযীম, যে তাদের জন্য সুসংবাদ দুনিয়ার মধ্যেও আখিরাতের মধ্যে রয়েছে। দুনিয়াতেও আল্লাহ সম্মান দিয়েছেন, আখিরাতের মধ্যেও সম্মান দিয়েছেন। দুনিয়াতে সম্মান কেমন? যখন হায়াতের মধ্যে ছিলেন, মানুষ তিনাদের কাছে আসছিলেন দোয়া নেওয়ার জন্য। যখন তিনাদের ইন্তেকাল হয়ে যায়, তখনও তিনাদের মাজারের মধ্যে হাজিরি দিয়ে ফুয়ুজাত নেওয়ার জন্য বান্দা পৌঁছে যায়। আর কিয়ামতের দিন এই নেক মুত্তাকি বান্দারা যখন কিয়ামতের দিন যখন উপস্থিত হবেন, আল্লাহ রাব্বুল আলামিন এই নেককার বান্দাদের জন্য নূরের মিম্বার বিছিয়ে দিবেন, নূরের মিম্বার লাগিয়ে দিবেন। আর নূরের মিম্বারের উপরে ইনারা বসে থাকবেন, আর নিশ্চিন্ত থাকবে, কোনো চিন্তা থাকবে না। আর কিয়ামতের দিন যখন মধ্যে নিয়ে যাবে, তারা জান্নাতের মধ্যে নিয়ে যাবেন। তাই আল্লাহ আমাদের সকলকে বুজুর্গানে দ্বীনকে অনুসরণ করা, তিনাদেরকে ভালোবাসা, তিনাদের ফুয়ুজাত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দান করুক, সকলে বলি আমিন। বিজাহি নবী আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।